আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা হচ্ছে 1 আর 2 করছিলাম না? আচ্ছা, 3-এর 1 নম্বর অঙ্কটা একটু আমাকে বলো। লেফট হ্যান্ড সাইড এ সি, এই সারি বরাবর বলো। টুয়াইজ এ, টুয়াইজ এ, টু বি এ, টু বি। আচ্ছা, রাইট হ্যান্ড সাইডে কিছু একটা প্রমাণ করতে হবে। রাইট হ্যান্ড সাইডে কিছু একটা প্রমাণ করার জন্য আমাদের কয়টা শূন্য লাগে? 2টা শূন্য লাগে। তো আমরা 2টা একটু শূন্য খুঁজি আগে, একটু খেয়াল করো। এখানে কত আছে? 2a। এখানে কত? এইটা থেকে এটা বিয়োগ করলে কত হবে? 0 হবে, তাই তো? তাহলে এইটা কোন কলাম? দ্বিতীয় কলাম। তাহলে আমরা দ্বিতীয় কলামকে পরিবর্তন করব দ্বিতীয় কলাম মাইনাস তৃতীয় কলাম থেকে। করো এটা। a মাইনাস বি মাইনাস সি, 2b 2c। এখানে হবে 2a মাইনাস 2a, b মাইনাস সি মাইনাস a মাইনাস 2b, 2c মাইনাস হচ্ছে c প্লাস a প্লাস b। এটা কি বুঝতে পারছো প্লাস প্লাস কেন হয়েছে? যেহেতু মাইনাস করতেছো, তাহলে মাইনাসে মাইনাসে সবগুলো কি হয়ে যাবে? প্লাস। আর এখানে তোমার থাকতেছে 2a 2b c মাইনাস a মাইনাস b। আচ্ছা, এটাকে আমরা আরেকটু সহজে করি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটাকে আরেকটু সহজে করা যায়। এভাবে না করে একটা কাজ করো, প্রথম কলামটাকে প্রথম কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করো, তাহলে আরেকটু সহজ হবে। এটা একটু এভাবে করো, প্রথম কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করো, তাহলে আরেকটু সহজ হবে না? তাহলে প্রথম কলাম থেকে বিয়োগ করবা তৃতীয় কলাম, প্রথম কলাম থেকে তৃতীয় কলাম, প্রথম কলাম থেকে মাইনাস সি প্লাস এ প্লাস বি। বাকিগুলা যেরকম আছে এরকম রেখে দাও। সি মাইনাস এ মাইনাস বি লেখো। লেখা হয়েছে? আচ্ছা, এবার একটু আমার সাথে যদি খেয়াল করো, এখানে এ মাইনাস 2a কি হবে? মাইনাস এ। আর এখানে মাইনাস বি মাইনাস সি, এখানে টু বি বাদ 0, এখানে সি প্লাস এ প্লাস বি মানে এ প্লাস বি প্লাস সি, ওইখানে থাকবে 2a বি মাইনাস সি মাইনাস এ, আর এখানে 2c 2a 2b সি মাইনাস এ মাইনাস বি। তাড়াতাড়ি উঠো। এফডি বুঝতে সমস্যা হচ্ছে? আচ্ছা, এবার একটু খেয়াল করো, আমি এই যে ভুক্তিটা আছে এই ভুক্তি থেকে যদি মাইনাস সাইন কমন নেই, তাহলে এইটাও প্লাস এইটাও কি হয়ে যায়? প্লাস। ওই লাইনই করে দাও, আর এক লাইন না বাড়াইয়া এই লাইনে মাইনাস সাইনটা কমন নিয়ে প্লাস বি প্লাস সি করে দাও। আশা করি বুঝতে সমস্যা নেই। এবার একটু খেয়াল করো, তুমি শূন্যর সাথে যাই গুণ করো কি হয়ে যাবে? শূন্য। তাহলে এখানে এ প্লাস বি প্লাস সি, এখানে এ প্লাস বি প্লাস সি, তোমাদের এটা গুণ করতে হবে না, জাস্ট তোমাদের বোঝানোর জন্য এটা আমি লিখি। এখানে আমি চাইলে গুণ আকারে এ প্লাস বি প্লাস সি লিখতে পারি না? তাহলে এই কলামের ভিতর থেকে কমন যায় কি? আচ্ছা, তাহলে এই কলাম থেকে যদি আমি এ প্লাস বি প্লাস সি কমন নেই, তাহলে এই জায়গা থাকবে আমার -1, এই জায়গা থাকবে 0, এই জায়গা থাকবে 1, বাকিগুলো যেরকম আছে লিখে দাও। 2a 2a বি মাইনাস সি মাইনাস এ 2b 2c সি মাইনাস এ মাইনাস বি। আগের ক্লাস করো নাই? আচ্ছা, আগের ক্লাসের ভিডিওগুলো একটু দেখে নিও।
এখানে কমনের সিস্টেম হচ্ছে গিয়ে যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলাম থেকে তুমি সবগুলো কমন নিতে পারবা। লেখ হইছে? আমাদের একটা শূন্য আসছে, শূন্য লাগবে কয়টা? আর একটা শূন্য বানাই আমি, এইটা থেকে এখন এইটাকে বিয়োগ করলে কিন্তু আর একটা শূন্য পেয়ে যাই। এবারে আগের কাজটা করো। তাহলে এখানে a প্লাস বি প্লাস সি -1 0 1, দ্বিতীয় কলামের পরিবর্তন, দ্বিতীয় কলাম মাইনাস তৃতীয় কলাম। তাহলে 2a মাইনাস 2a, b মাইনাস সি মাইনাস a মাইনাস 2b, 2c মাইনাস c প্লাস a প্লাস b, 2a 2b c মাইনাস a মাইনাস b। এখানে তুমি লিখতে পারো -1 0 2a 0 মাইনাস কমন নিলে মাইনাস a মাইনাস b মাইনাস c, আর এখানে 2b 1, এখানে থাকবে a প্লাস b প্লাস c, c মাইনাস a মাইনাস b। দেখো হইছে? এবার একটু খেয়াল করো, আমি এই জায়গা থেকে যদি মাইনাস সাইনটা কমন নিই তাহলে এটা প্লাস, এটাও প্লাস, এই জায়গা থেকে মাইনাস সাইনটা কমন নিলাম। সমস্যা আছে? এবার আবার দেখো এই কলাম থেকে কমন যায় কি? তাহলে আগে থেকে একটা a প্লাস b প্লাস c আছে, তাহলে একসাথে কি লিখতে পারো? হোল স্কয়ার। তাহলে -1 0 1, এখানে হবে 0 -1 1, 2a 2b c মাইনাস a মাইনাস b। লেখা হয়েছে? এবার একটু খেয়াল করবো মনোযোগ সহকারে। আমি যদি -1 নিয়ে কাজ করি তাহলে -1 নিয়ে কাজ করলে এই সারি আর এই কলাম বাদ হয়ে যাবে, তাই তো? কে কে বাদ হবে? এই সারি এই কলাম। এইটার সাথে যদি এটাকে গুণ করো, মাইনাস সাইন দ্বারা গুণ করতেছো, তাহলে প্লাস গুলো মাইনাস হবে, মাইনাস গুলো কি হবে? তাহলে এখানে তুমি লিখতে পারো -c প্লাস a প্লাস b। দেখো হইছে? আচ্ছা, তারপরে সূত্রের কি? মাইনাস সূত্রের কি? এইটা দিয়ে এইটাকে গুণ করছে, এবার এইটা দিয়ে এইটাকে গুণ করতে হবে, তাহলে 2b × 1 কি হবে? 2b। সমস্যা আছে বুঝতে? এটাকে ক্লোজ করে দাও। তুমি বুঝো নাই? নির্ণায়কের গুণও কি পাও নাই তুমি? পাইছিলা? তাহলে আমি এখানে ধরছি কাকে? -1, তাহলে এই সারি আর এই কলামটা বাদ গেছে, তাহলে -1 দিয়ে এইটাকে গুণ করছো, তাহলে এইটাকে যদি -1 দ্বারা গুণ করো মাইনাস কি হয়ে যাবে, আর প্লাস কি হবে? এই যে -c প্লাস a প্লাস b হইছে, তারপর সূত্রের মাইনাস, এবার আবার 2b × 1 মানে 2b। -1 এর পরে 0 নিয়ে কাজ করার কোনো দরকার আছে? নেই। তাহলে এটা প্লাস মাইনাস, পরেরটা আবার কি হবে? প্লাস। তাহলে এবার লেখা হচ্ছে +2a। তাহলে +2a নিলে এইটা বাদ যায়, তাহলে এখানে হচ্ছে, হ্যাঁ, তাহলে এটা 0 আর মাইনাসে মাইনাসে +1। সমস্যা আছে বুঝতে? তুমি কি বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখানে হচ্ছে হোল স্কয়ার, এখানে -1, এখানে যদি যোগ বিয়োগ করো -c প্লাস a মাইনাস b প্লাস 2a, মাইনাস সাইন দ্বারা যদি গুণ করে দেই তাহলে c মাইনাস a প্লাস b প্লাস 2a। তাহলে এখানে তোমার a প্লাস b প্লাস c এর হোল স্কয়ার, এখানেও a প্লাস b প্লাস c, তাহলে তুমি পাচ্ছ a প্লাস b প্লাস c এর হোল কিউব। আর রাইট হ্যান্ড সাইডে কি আছে একটু দেখো। এটা বুঝতে কি সমস্যা আছে কারো? তোমার সমস্যা আছে বুঝতে? এই ক্লিয়ার? আচ্ছা, এবার হচ্ছে গিয়া আমরা এই নির্ণায়কের সবথেকে ইম্পর্টেন্ট একটা ম্যাথ আছে তোমাদের বইয়ের, হচ্ছে 3 এর 5 নাম্বার অঙ্ক।
ওটা দেখো অনেকবার বোর্ডে আসছে, তাই না? অনেকবার আসছে বোর্ড পরীক্ষায়। আর এটা হচ্ছে গিয়া তোমার 2023-এও আসছিল এই সেম কোশ্চেনটা, আবার হচ্ছে গিয়া 24-এ আসে নাই। আচ্ছা, আমরা একটু এই অঙ্কটা দেখার ট্রাই করব, তবে এই অঙ্কটা দেখার আগে আমার সাথে একটা জিনিস খেয়াল করো। আমি এখানে লিখলাম এ বি সি কিউব প্লাস 1, তারপর ধরো এ স্কোয়ার বি স্কোয়ার সি কিউব প্লাস 1 এ কিউব বি কিউব সি কিউব প্লাস 1। একটু যদি বিষয়টা খেয়াল করো, শেষ কলামে প্রত্যেকটার সাথে কি আছে? প্লাস 1 প্লাস 1 প্লাস 1, তাই না? তো এই যে নির্ণায়কটা আছে, এই নির্ণায়কটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। কয়টা? দুইটা। প্রথমত যে ভাগে ভাগ করতে পারো, এই দুইটা জিনিস সেম সেম থাকবে, এ বি এ স্কোয়ার বি স্কোয়ার এ কিউব বি কিউব। আর এখান থেকে যে কোনো একটা নিয়ে আসবা, তাহলে এখানে থাকবে সি কিউব সি কিউব সি কিউব। বিষয়টা ক্লিয়ার? তারপরে মাঝখানে কি আছে? প্লাস। এর জন্য এইখানে দিবা প্লাস। যদি এইখানে মাইনাস থাকতো তাহলে এখানে কি দিতা? মাইনাস দিতা। বিষয়টা ক্লিয়ার? তবে এইভাবে ভাঙার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে প্রত্যেকটার চিহ্ন একই থাকতে হবে, মানে একটা প্লাস আর একটা মাইনাস তাহলে হবে না। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, শেষের সংখ্যাগুলো সব একই হতে হবে। বিষয়টা ক্লিয়ার? তাহলে এবার আবার এই কলাম দুইটাকে লিখে দাও, এ বি মানে এ স্কোয়ার এ কিউ, বি বি স্কোয়ার বি কিউ। আর এবার কি লিখবা? 1 1 1। মানে একটা নির্ণায়ককে তুমি দুইটা পার্টে এভাবে করে ভাঙতে পারো। বিষয়টা ক্লিয়ার? সমস্যা আছে বুঝতে? নেই? আচ্ছা, এবার আমরা একটু অঙ্কটা করি, তাহলে আরেকটু ক্লিয়ার হবে এই জিনিসটা। ওই জায়গা থেকে প্র্যাকটিস করলে আরেকটু ক্লিয়ার হবে। আমাকে একটু লেফট হ্যান্ড সাইডটা বলো, 5 নাম্বার। কলাম বরাবর না সারি? এক্স ওয়াই জেড, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার জেড কিউব মাইনাস 1। উঠাও উঠাও, বসেছো কেন? লিখছো? আচ্ছা, প্রথমে একটু আমরা নির্ণায়কটাকে সাজিয়ে নিব। এটা হচ্ছে প্রথম সারি, এটাকে প্রথম কলাম বানাও, এক্স ওয়াই জেড। এটা দ্বিতীয় সারি, কি করবা? এটাকে দ্বিতীয় কলাম বানাবা। এটা তৃতীয় সারি, এইটাকে তৃতীয় কলাম বানাও। এর পরের লাইনটা কি করতে হবে আমাকে কি বলে দিতে হবে, না নিজেরাই করতে পারবা? পরের লাইনটা তোমরা করো। দেখ হইছে? সমস্যা আছে বুঝতে? নেই না? আচ্ছা, আমার সাথে একটু মনোযোগ সহকারে খেয়াল করো। আমার এই সারি থেকে কমন যায় কি? আমি যদি এই সারি থেকে এক্স কমন নেই, তাহলে এখানে থাকবে 1 এক্স এক্স স্কোয়ার, তাই তো? এই সারি থেকে কমন যায় কি? ওয়াই, তাহলে 1 ওয়াই ওয়াই স্কোয়ার। এই সারি থেকে জেড, 1 জেড জেড স্কোয়ার। লেখো। হ্যাঁ হ্যাঁ, লেখা হইছে? আচ্ছা, এইখানে একটু দেখার বিষয় আছে, খেয়াল করো। এই যে নির্ণায়কটা পাইছো, এই নির্ণায়কের এই কলামের সবগুলো কি আছে? 1। এদিকে একটু খেয়াল করো, পরে উঠাও এদিক। এই নির্ণায়কের এই কলামের সবগুলো কি? আর এই নির্ণায়কের একটা কলাম আছে সবগুলো 1, কিন্তু এটা হচ্ছে প্রথম কলাম আর এটা তৃতীয় কলাম। কোন কলাম? তৃতীয় কলাম। এখানে দেখো একটা কলাম হচ্ছে এক্স ওয়াই জেড, কোন কলাম? বাট এইটা কোন কলাম? প্রথম কলাম। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার তৃতীয় কলাম, বাট এটা মানে এইখানের কলামগুলো সবগুলোই এইখানে আছে, কিন্তু এইখানে যেটা প্রথম ওইখানে এটা তৃতীয়। বিষয়টা কি ক্লিয়ার? এর জন্য আমরা যেই কাজটা করব, এই নির্ণায়কের মতো করে হুবাহু ভাবে এই নির্ণায়কটাকে সাজাবো। এখন 1 1 গুলো আছে কোন কলামে? প্রথম কলামে।
তুমি চাইলে তৃতীয় কলামটাকে প্রথম কলামে নিয়ে আসতে পারবা না। তুমি যে কাজটা করতে পারবা, একটা কলামের সাথে আর একটা কলামকে এক্সচেঞ্জ করতে পারবা। যেমন এই কলামের সবগুলো এইখানে এবং এই কলামের সবগুলো এইখানে লিখতে পারবা, কিন্তু সেই ক্ষেত্রে এইখানে যদি মাইনাস থাকে তাহলে প্লাস হবে, প্লাস থাকলে মাইনাস হবে। বিষয়টা কি বুঝাতে পারছি? তাহলে এখানে আছে কি মাইনাস, তাহলে আমি চাচ্ছি এইটাকে এইখানে আর এইটাকে এইখানে পাঠাতে, তাহলে কি মাইনাস আর মাইনাস থাকবে, মাইনাস প্লাস হয়ে যাবে। তাহলে এখানে থাকবে 1 1 1, এখানে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার জেড স্কয়ার। তাহলে এখানে তোমার থাকতেছে এক্স ওয়াই জেড, না এক্স ওয়াই জেড এক্স স্কয়ার ওয়াই স্কয়ার জেড স্কয়ার। লেখা হইছে? এবার একটু খেয়াল করো, আমার একদম শুরুতে 1, বাট এখানে আছে দ্বিতীয় কলামে, তাহলে আবার আমরা কি করব, কলাম এক্সচেঞ্জ করব। তাহলে প্লাস কি হয়ে যাবে, মাইনাস। তাহলে এখানে থাকতেছে 1 1 1 এক্স ওয়াই জেড এক্স স্কয়ার ওয়াই স্কয়ার জেড স্কয়ার। লেখা হইছে? আচ্ছা, এবার একটু মনোযোগ সহকারে খেয়াল করবা, খুবই ইম্পর্টেন্ট লাইন এটা। হ্যাঁ, এই জায়গায় এসে ম্যাক্সিমাম স্টুডেন্টরা বেজে পড়ে। একটু এই নির্ণায়ক আর এই নির্ণায়কের চেহারা কি ভিন্ন না একই? দুইটা নির্ণায়কের চেহারা একই হইলে আমরা কমন নিতে পারি। কি করতে পারি, কমন নিতে পারি। আমি করব কি, এই সম্পূর্ণ নির্ণায়কটাকে কমন নিয়ে নিব। তাহলে আমি যদি সম্পূর্ণ নির্ণায়কটা কমন নেই, 1 1 1 এক্স ওয়াই জেড এক্স স্কয়ার ওয়াই স্কয়ার জেড স্কয়ার, একটু খেয়াল করবা। তাহলে আমি এইটা সম্পূর্ণ কমন নিয়ে নিছি, এখানে আছে কি এক্স ওয়াই জেড, তারপরে মাইনাস, সম্পূর্ণটা কমন চলে গেছে, তাহলে এটার সাথে কিছু না, ইন্টু আকারে এটা কি আছে 1, লিখে ফেলো। তাহলে এক্স ওয়াই জেড মাইনাস 1টাকে একটু শুরুতে লিখি। লিখছো? আচ্ছা, এবার একটু খেয়াল করো, আমার দুইটা জিরো লাগবে। তাহলে এখানে একটা 1 আছে, এখানে একটা 1 আছে, বিয়োগ করলে জিরো হবে না? এটা কোন সারি, এটা কোন সারি? তাহলে প্রথম সারি বা রো কে পরিবর্তন করব, প্রথম রো মাইনাস দ্বিতীয় রো। তাহলে 1 থেকে 1 বিয়োগ করো, এক্স থেকে ওয়াই বিয়োগ করো, এক্স স্কয়ার থেকে ওয়াই স্কয়ার বিয়োগ করো। তারপর আবার দ্বিতীয় সারিকে পরিবর্তন করব। কিভাবে, দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি আমি বিয়োগ করব। তাহলে এবার এইটা থেকে এইটা, 1 থেকে 1 বিয়োগ, ওয়াই থেকে জেড বিয়োগ, ওয়াই স্কয়ার থেকে জেড স্কয়ার বিয়োগ, বাকিটা যেরকম আছে ওরকম বসে যাবে। তাহলে পরের লাইনে তুমি লিখতে পারো এটাকে 0, আর এটাকেও 0 লিখতে পারো। পরের লাইনটা লেখো। দেখো হইছে? আচ্ছা, তাহলে এখানে থাকতেছে তোমার এক্স ওয়াই জেড মাইনাস 1। 0 নিয়ে কি কাজ করবা, এই 0 নিয়ে কাজ করবা? তাহলে কাজ করবা কত নিয়ে, 1 নিয়ে। তাহলে 1 নিয়ে যদি কাজ করো, এইটা এটা বাদ। তাহলে আমি যদি 1 নিয়ে কাজ করি, তাহলে এইটা এটা বাদ দিলে এখানে থাকবে তোমার এক্স মাইনাস ওয়াই এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার ওয়াই মাইনাস জেড ওয়াই স্কয়ার মাইনাস জেড স্কয়ার। লেখ হইছে? তাহলে এখানে আমার থাকতেছে এক্স মাইনাস ওয়াই, এটা এক্স প্লাস ওয়াই ইন্টু হচ্ছে এক্স মাইনাস ওয়াই, এটা ওয়াই মাইনাস জেড ওয়াই প্লাস জেড ওয়াই মাইনাস জেড।
আচ্ছা এবার একটু খেয়াল করো, আমার এই সারি থেকে কমন যায় কি এক্স মাইনাস ওয়াই, তাহলে এখানে থাকবে ওয়ান, এখানে থাকবে এক্স প্লাস ওয়াই। আর নিচের সারি থেকে কমন যায় কি ওয়াই মাইনাস জেড, তাহলে ওয়ান আর এখানে ওয়াই প্লাস জেড। যদি আর গুণন করো ওয়াই প্লাস জেড মাইনাস এক্স মাইনাস ওয়াই, তাহলে এই জায়গা থেকে তোমার ওয়াই আর ওয়াই কাটে, তারপরে রাইট হ্যান্ড সাইডের সাথে মিলাও যে ঠিকঠাক হয়েছে কিনা। সমস্যা আছে বুঝতে? সম্পূর্ণটা ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে। 3 নাম্বার কোশ্চেনটা ধরো। আচ্ছা 2 নাম্বারটা তো মনে হয় গত ক্লাসে করাই দিছিলাম না, 3 এর 2। আচ্ছা 5 করাইলাম, তাহলে 3 নাম্বারটা একটু আমাকে বলো। বলো তো। সারি এ বি সি, বি স্কোয়ার সি স্কোয়ার, এ কিউব বি কিউ সি কিউ। করানো হয়েছে এটা? হয়েছে এটা? খাতা দেখো তো। বুঝে নাই? করতে দিছিলাম? আচ্ছা আচ্ছা। হ্যাঁ এটা তো হয়েছে, হয়েছে না? হ্যাঁ কারণ প্রথম কলাম থেকে কি কমন নিছিলাম এ, দ্বিতীয় কলাম থেকে কমন কি বি, আর তৃতীয় কলাম থেকে সি। করানো হয়েছে এটা। আচ্ছা দেখি। 4 নাম্বারটা বাসায় করবা, এটা এসডব্লিউ লেখো 4 নাম্বার। তোমরা 6 নাম্বারটা একটু ট্রাই করো, আমি তোমাদেরকে 5 মিনিট সময় দিচ্ছি। 6 নাম্বারটা যাও, 6 নাম্বারটা একটু ট্রাই করো, আমি তোমাদেরকে 5 মিনিট সময় দিচ্ছি, চ্যাপ্টারটা আজকে শেষ করে দিব। 5 মিনিট সময় দিচ্ছি, দেখো 6 নাম্বারটা। না পারলে আমি করিয়ে দিচ্ছি, আগে নিজেরা ট্রাই করো। একদম ঠিক 5 মিনিট সময়।
হইছে? হ্যাঁ, বুঝি নাই। আমি তোমার কথা কিচ্ছু বুঝি না, জোরে বলো। করো। এই তো বোকামি করতেছো না। তোমার রাইট হ্যান্ড সাইডে আছে কত? রাইট হ্যান্ড সাইডে কত আছে? বাকি তোমারটা এটা কেন? রাইট হ্যান্ড সাইড তো 0 হওয়ার কথা। না না না, এটা না, এটা না, এটা না। দেখি ধরো, ধরো বলতেছি, কোশ্চেনটা আমি লিখে দিচ্ছি। তোমার রাইট হ্যান্ড সাইড 0 না? কোশ্চেনটা একটু বলো তো। 0, বি মাইনাস এ, সি মাইনাস এ, হ্যাঁ, এ মাইনাস বি, 0, সি মাইনাস বি, এ মাইনাস সি, বি মাইনাস সি, 0। রাইট হ্যান্ড সাইডে 0, এটা করো। রাইট হ্যান্ড সাইডে 0 হওয়ার জন্য আমরা যেন কি টেকনিক অবলম্বন করি? দুইটা সারি বা দুইটা কলামের সবগুলো ভুক্তি একই বানানো। নাও, হয়েছে তো। আচ্ছা, তাহলে এটা আমরা সহজে করতে পারি। প্রথম কলামটাকে প্রথমে একটু পরিবর্তন করি। প্রথম কলাম মাইনাস দ্বিতীয় কলাম, আর দ্বিতীয় কলাম মাইনাস তৃতীয় কলাম। তাহলে এখানে 0 মাইনাস বি প্লাস এ মাইনাস বি মাইনাস 0, এ মাইনাস সি মাইনাস বি প্লাস সি, বি মাইনাস এ মাইনাস সি প্লাস এ, 0 মাইনাস সি প্লাস বি, বি মাইনাস সি মাইনাস 0, সি মাইনাস এ, সি মাইনাস বি, 0। তাহলে এখানে থাকে এ মাইনাস বি, এখানেও এ মাইনাস বি, এখানেও এ মাইনাস বি, এখানে থাকবে বি মাইনাস সি, বি মাইনাস সি, বি মাইনাস সি, সি মাইনাস এ, সি মাইনাস বি, 0। তাহলে এই যে কলাম, এই জায়গা থেকে আমার কমন যায় এ মাইনাস বি, 1 1 1। এই কলাম থেকে কমন যায় বি মাইনাস সি, 1 1 1, সি মাইনাস এ, সি মাইনাস বি, 0। যেহেতু সবগুলো ভুক্তি সেম হয়ে গেছে দুইটা কলামে, তাহলে অ্যান্সার কত? 0। সমস্যা আছে বুঝতে? নেই না? পরের কোশ্চেনটা ধরো, এটা বোর্ডে আসছে কয়েকবার। বুঝি নাই? ওটা ধরো ধরো ধরো, আজকে এটা শেষ করে স্যারকে নিষেধ করি আজকে আসতে। কোশ্চেনটা বলো, লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডটা বলো। এই এ স্কয়ার প্লাস এ বি, বুঝে নাই? তুমি কি বলতেছো? এ স্কয়ার, এখানে বিসি, সিএ প্লাস সি স্কয়ার, তারপর এস, দেখে দেখ দাও, বই দাও। তোমার রাইট হ্যান্ড সাইড হচ্ছে 4a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার। তোমার এটা আছে না? অবশ্যই থাকার কথা। দেখি, এ স্কয়ার বিসি সি, হ্যাঁ এই 7 নাম্বার তোমার বই।
হ্যাঁ 100% মিলবে না। ময়মনসিংহ বোর্ডে আসছে 21-এর কোশ্চেন এটা। লেখ হইছে? আচ্ছা, তাহলে একটু বিষয়টা খেয়াল করো। আমার এই জায়গা থেকে কি কমন নেওয়া যায়? এ কমন নেওয়া যায়। আমি এই জায়গা থেকে যদি এ কমন নেই, তাহলে এখানে থাকবে এ, এখানে থাকবে এ প্লাস বি, আর এখানে থাকবে বি। সমস্যা হচ্ছে বুঝতে? এই জায়গা থেকে কি কমন নেওয়া যায়? বি। তাহলে এখানে থাকবে সি, এখানে বি, এখানে বি প্লাস সি। এই জায়গা থেকে কমন নেওয়া যায় সি, তাহলে এখানে থাকবে এ প্লাস সি, এখানে এ, এখানে সি। লেখো এটা। একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা। এখানে এ, এখানে সি, আর এখানে কি এ প্লাস সি। আমি একটা কাজ করব শুরুতে, একটু দেখো এ আর সি কে যদি যোগ করি, খেয়াল করো কাকে কাকে যোগ করলাম, এ সি কে। তাহলে এখানে কি হবে? এ প্লাস সি। এইটা থেকে যদি বিয়োগ করে দেই তাহলে কি হয়ে যায়? জিরো। যেহেতু আমার রাইট হ্যান্ড সাইডে কোনো কিছু প্রমাণ করতে হবে, কয়টা জিরো খুঁজবা? দুইটা। তাহলে এইটা এইটা যোগ করে এটা থেকে যদি বিয়োগ করি তাহলে জিরো পাই কি পাই না? পাই। তাহলে আমি পরিবর্তনটা করব প্রথম কলামে। কিভাবে? প্রথম কলাম যোগ দ্বিতীয় কলাম মাইনাস তৃতীয় কলাম। তাহলে লেখো এ বি সি, এ প্লাস সি মাইনাস এ প্লাস সি, এ প্লাস বি মাইনাস এ, বি প্লাস সি মাইনাস সি। আর বাকি যা আছে থাক, সি, এ প্লাস সি, বি, এ, বি প্লাস সি, সি। তাহলে এখানে আমার থাকতেছে এবিসি, এটা এটা বাদ। তাহলে এখানে জিরো, সি, এ প্লাস সি, এই জায়গা থেকে এ এ কাটে, টু বি, সি সি কাটে, টু বি, বি, এ, বি প্লাস সি, সি। দেখ হইছে? আমার জিরো লাগবে কয়টা? দুইটা। এখানে একটা জিরো পাইছে, হয় একটা জিরো এখানে, অথবা একটা জিরো এটা নিচে হইলেই তো হয়ে যায়, তাই না? একটু খেয়াল করো এখানে কত, এখানে কত, দুইটাকে বিয়োগ করলে জিরো হবে কি হবে না? হবে। তাহলে এটা হচ্ছে আমার দ্বিতীয় সারি। আমি দ্বিতীয় সারিকে পরিবর্তন করব দ্বিতীয় সারি মাইনাস তৃতীয় সারি করে। লেখ হইছে? আচ্ছা, তাহলে এখানে এবিসি, আমি এইটা বাদ দিব, এইটা বাদ দিব, ধরবো কাকে? টু বি কে ধরবো। তাহলে এই সারি এই কলাম বাদ হয়ে যাবে। সমস্যা হচ্ছে বুঝতে? তাহলে এখানে থাকবে কি? সি, এ প্লাস সি মাইনাস সি, এ মাইনাস সি। তাহলে এখানে টু এ বি স্কোয়ার সি, যদি আর গুণন করো সি এ মাইনাস সি স্কোয়ার, অথবা যদি আমরা একটু ভেঙে ভেঙে করি সি ইন্টু এ মাইনাস সি, সূত্রের মাইনাস আবার মাইনাস প্লাস সি ইন্টু এ প্লাস সি। তাহলে এখানে থাকতেছে টু এ বি স্কোয়ার সি,
সি এ মাইনাস সি স্কোয়ার প্লাস সি এ প্লাস সি স্কোয়ার। তাহলে এইটা কাটে, সি এ প্লাস সি এ, কয়টা সি এ? দুইটা। তাহলে 2 দুগুণে 4, এ ইন্টু এ, এ স্কোয়ার, বি স্কোয়ার আগে থেকে ছিল, সি ইন্টু সি, সি স্কোয়ার, রাইট হ্যান্ড সাইড। বুঝতে সমস্যা আছে? ক্লিয়ার? তোমরা একটা কাজ করবা, 10 নাম্বার অঙ্কটা একটু ট্রাই করো। এই যে বি প্লাস সি হোল স্কোয়ার, তোমার এখানে এই যে তোমারও 10 নাম্বার, এটা একটু ট্রাই করো 5 মিনিট, আবার 5 মিনিট সময় দিচ্ছে। তারপর না না পারলেও পড়াই দিব, আর পারলেও পড়াই দিবে, সমস্যা নাই, করো তোমরা। কিছু মাথায় আসে না কিছুই আসে না? কই কোশ্চেন? আচ্ছা তোমরা এটা বাসায় করবা, তোমাদের বাসার কাজ থাকবে। আমি তোমাদের 9 নাম্বারটা একটু করাই দিচ্ছি। 9 নাম্বারটা ধরো, তাহলে অনেক সময় হয়ে গেছে। লেফট হ্যান্ড সাইডটা বলো তো একটু আমাকে। হ্যাঁ, বি প্লাস সি এর হোল স্কোয়ার, এ স্কোয়ার 1, সি প্লাস এর হোল স্কোয়ার, বি স্কোয়ার 1, এ প্লাস বি হোল স্কোয়ার, সি স্কোয়ার 1, এরকম। আচ্ছা, রাইট হ্যান্ড সাইডে কি কিছু আছে প্রমাণ করতে হবে, তাহলে কয়টা জিরো লাগবে? দুইটা। আমরা দুইটা জিরো বানাবো, কিন্তু তার আগে আমরা একটু সহজ করে নেই অঙ্কটাকে। আমি দেখো 1 থেকে 1 বিয়োগ করলে 0 পাই, আবার এই 1 থেকে 1 বিয়োগ করলে কি পাই? 0 পাই, কিন্তু সেটা অনেক জটিল হয়ে যাবে। জটিল হবে কেন? আমি যদি এইটা থেকে এইটা বিয়োগ করি, 1 থেকে 1 বিয়োগ করলে এ থেকে এইটা বিয়োগ করতে হবে না? আবার এইটা থেকে এইটা বিয়োগ করতে হবে না? এইটা থেকে যখন এইটা বিয়োগ করতে যাই, দেখো স্কোয়ার পড়ে যায় কয়টা? দুইটা। এই একটা এ প্লাস বি হোল স্কোয়ার, আবার এই একটা এ প্লাস বি হোল স্কোয়ার। এটা একটু করা কষ্টসাধ্য, এর জন্য আমরা একটু অঙ্কটাকে প্রথমে সহজ সাধ্য করব। প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করো। কেন করবা একটু পরেই বুঝতে পারবে, একটু করো। বি প্লাস সি এর হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার।
এই লাইন কয়টা বুঝতে সমস্যা আছে কিনা দেখো। আশা করি শেষের লাইনটা বুঝতেও সমস্যা নেই। এবার আমরা জিরো বানাবো দুইটা। স্কোয়ারের ঝামেলা যেহেতু আমার শেষ হয়ে গেছে, এ প্লাস বি প্লাস সি, তাহলে এইটা থেকে এইটাকে বিয়োগ করবো। এটা কোন রো? প্রথম রো, আর এটা দ্বিতীয় রো। তাহলে ফার্স্ট রো মাইনাস সেকেন্ড রো, বি প্লাস সি মাইনাস এ মাইনাস সি মাইনাস এ প্লাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 1 মাইনাস 1। দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি, সি প্লাস এ মাইনাস বি মাইনাস এ মাইনাস বি প্লাস সি, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার 1 মাইনাস 1, এ প্লাস বি মাইনাস সি সি স্কোয়ার 1। তাহলে এখানে তোমার থাকতেছে এ প্লাস বি প্লাস সি, কাটাকাটি যায় কি, সি সি কাটে, তাহলে এখানে থাকবে 2b মাইনাস 2a, এখানে এ এ কাটে 2c মাইনাস 2b, a প্লাস বি মাইনাস সি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, সি স্কোয়ার 0 0 1। সমস্যা আছে বুঝতে? আচ্ছা, এবার একটু খেয়াল করো, এই জিরো নিয়ে কি কাজ করবা? করবা না। এই জিরো নিয়েও কাজ করবা না, তাহলে 1 নিয়ে কাজ করলে এই কলাম এই সারি বাদ, তাহলে আমার থাকবে এখানে 2 যদি কমন নাও বি মাইনাস এ, আর এখানে এ প্লাস বি এ মাইনাস বি, 2 কমন নিলে সি মাইনাস বি, এখানে বি প্লাস সি বি মাইনাস সি। একটা ঝামেলায় পড়ে গেছে। ঝামেলায় পড়ছে হচ্ছে এখানে বি মাইনাস এ, এখানে এ মাইনাস বি, কি করবা? রাইট, মাইনাস সাইনটা এখান থেকে কমন নাও, পরের লাইনে এটাকে লেখো এ মাইনাস বি। এই জায়গাও সেম কথা, মাইনাস সাইনটা কমন নাও, এখানে লেখো বি মাইনাস সি। ওকে, আমরা প্রথম কলাম থেকে প্রথমে একটা কি কমন যায় দেখো তো। প্রথম কলাম থেকে প্রথমে -2 কমন নিলাম, আর এখানে a প্লাস বি প্লাস সি। এবার একটু খেয়াল করো, প্রথম সারি থেকে কমন যায় কি? a মাইনাস বি। তাহলে a মাইনাস বি, -2 তো আগেই কমন গেছে, আবার a মাইনাস বি কমন আসছে, কি থাকবে? 1, আর এখানে থাকবে a প্লাস বি। সমস্যা আছে? আর এই জায়গা থেকে -2 আগেই কমন চলে গেছে, এখন তুমি বি মাইনাস সিটাকে কমন নাও, তাহলে এই জায়গা থাকবে কত? 1, আর এখানে থাকবে বি প্লাস সি। তাহলে এখানে তোমার থাকতেছে -2 এ প্লাস বি প্লাস সি এ মাইনাস বি বি মাইনাস সি, আর গুণন করো বি প্লাস সি মাইনাস এ মাইনাস বি, কাটে কি এখানে? বি বি কাটে। এবার একটু হিসাব নিকাশ দেখো তো সব ঠিক আছে কিনা। ঠিক আছে, বুঝতে সমস্যা আছে? কয় নাম্বার গেছে এটা? 9। বাসা থেকে করে আসতে বলছি কত? 10 4 বাসার কাজ দিছি। আচ্ছা, আজকে অনেকগুলো অঙ্ক করা হচ্ছে। আরেকটা শেষের যে 3টা অঙ্ক তোমার বই আছে, একটু দেখো তো।
17, 18, 19 ওইগুলো SW দাও। তোমার বইয়ে নাই না, সমস্যা নেই, ওগুলো বোর্ড কোশ্চেন, আমরা বোর্ড কোশ্চেন যখন করব তখন পেয়ে যাবে। হুম, ওইটা, তারপর এখান থেকে 8 নাম্বার, 10 নাম্বার। আচ্ছা, এক কথায় বলতে গেলে 3 নাম্বারে যতগুলো অঙ্ক আছে সবগুলো বাসায় একটু প্র্যাকটিস করবা। যে কয়টা মিলাইতে পারো তো ভালো, আলহামদুলিল্লাহ। আর যে কয়টা মিলাতে না পারো ওইগুলো নেক্সট ক্লাসে আমাকে বলবা, আমি ওগুলো সবগুলো করিয়ে দিব। বিষয়টা ক্লিয়ার? তাহলে আমাদের ম্যাট্রিক্স এবং নির্ণায়কের চ্যাপ্টার নেক্সট ক্লাসে শেষ হতে যাচ্ছে। বিষয়টা কি বুঝতে পারছি? কারণ আমাদের তো আর কিছু বাকি নাই। একদম ম্যাট্রিক্সের যতগুলো ছিল, নির্ণায়কের যতগুলো ছিল, 1A 1B আর একটা ক্লাস নিলে আমাদের কমপ্লিট। তারপরে আমরা একটা কাজ করব, এই জায়গা থেকে বোর্ড কোশ্চেন সৃজনশীল গুলো প্র্যাকটিস করব, কেমন? আর একটা শীট দিয়ে দিব, শীট দিয়ে এমসিকিউ এর প্র্যাকটিস করব, তারপরে একটা এক্সাম নিব। আল্লাহ বাঁচাই তো, তোমাদের তো মনে হয় রবিবার একটা বন্ধ আছে, রবিবার বন্ধ আছে, তাহলে নেক্সট মঙ্গলবারে আমরা চ্যাপ্টারটা মানে একদম ক্লোজ করে ফেলবো। আজকে কি বার? মঙ্গলবার। বৃহস্পতিবারের ক্লাসটা একটা আছে, বৃহস্পতিবারের ক্লাসে তো এটা শেষ করব। আর নেক্সট মঙ্গলবারের ক্লাসে আমরা সৃজনশীল এমসিকিউ সবগুলো শেষ করে নেক্সট বৃহস্পতিবারের ক্লাসে এই চ্যাপ্টার থেকে এক্সাম নিব। বিষয়টা ক্লিয়ার? ঠিকঠাক ভাবে প্রিপারেশন নিও, আর যে অঙ্কগুলো করিয়েছে সবগুলো অঙ্ক সুন্দরভাবে নোট খাতায় তুলে রাখো, কেমন? ওকে, যাও আজকে, থ্যাংক ইউ।